আপনারা যদি জামায়াতের আমিরকে তারেক জিয়ার সঙ্গে ডিবেটে আনেন, তাহলে পরে তারেক জিয়া জামায়াতের আমিরের সঙ্গে 5 মিনিটও টিকতে পারবে না। যে কোনো বিষয়ে প্রশ্ন করেন, যে কোনো আপনার মনে যা চায়, মানে ডিবেট যখন হয় তখন আপনি যখন চুজ করবেন কাকে কি প্রশ্ন করবেন, সেখানে আপনারা তার মডারেটর থাকবে, কোয়েশ্চেনিয়ার থাকবে, একটা হল থাকবে, একটা সিচুয়েশন থাকবে, ক্যামেরা থাকবে, সাংবাদিক থাকবে, জনগণ থাকবে, ভোটার থাকবে, একটা হল থাকবে, টাউন হল মিটিংয়ের মতো একটা টাউন হল করেন ধরেন। তখন যদি আপনার তারেক জিয়াকে জামাতে আমির মুখোমুখি করেন, প্রশ্ন করেন যে কোনো বিষয়ে, তারেক জিয়া হয়তো 5 মিনিট, মেবি 4 মিনিট, মেবি 1 মিনিট আউট। যদি আমাকে বলেন কেন, আপনি কেমনে জানেন? আপনি কি গণক? আপনি একটা ফাজিল, আপনি একটা দুষ্টু, আপনি একটা খারাপ। বাট আই ডোন্ট নো হোয়াট টু অ্যান্সার ফর দ্যাট। যদি বলেন আমি কেমনে জানি, আমি জানি কেমনে জানি বলতে পারবো না। আমি কেমনে জানি সেটা আমি বলতে পারি, কিন্তু আমি জানি যে জামায়াত আমিরের সঙ্গে ডিবেট দিয়ে তারেক জিয়া 5 মিনিটে আউট। যে কোনো বিষয়ে প্রশ্ন করেন, যে কোনো সাবজেক্ট আপনার যা মনে চায়, তারেককে প্রশ্ন করেন, আমিরকে করেন, দেখেন তারেক কি বলে, আমির কি বলে, আমির কি জবাব দেয় আর তারেক কি বলে। সাপোজ অ্যাবাউট জব, মানে আপনার জব মার্কেট, কর্মসংস্থান, প্রশ্ন করেন তারেক জিয়াকে, হাউ টু সলভ দ্য জব ক্রাইসিস, জব মার্কেট ক্রাইসিস। আমির কি বলে, তার জবাবটা দেখবেন। আমির কেমনে জবাব দেয়, হাউ টু সলভ দ্য বেকার সমস্যার সমাধান কেমনে হবে। আমিরকে জিজ্ঞেস করেন বেকার সমস্যার সমাধান কী হবে। আমির আপনাকে টু দ্য পয়েন্ট তিনি বলে দিবেন যে বেকার সমস্যা এই 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 আমার প্ল্যান আছে, এইভাবে আমরা বেকার সমস্যার সমাধান করতে পারবো, এইটা করতে হবে, এইভাবে এইভাবে, এইখানে আমি এইটা করব, ওইটা করব। তারেককে জিজ্ঞেস করেন, সে খালি বলবে নির্বাচন 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 নির্বাচন। এর বাইরে, এই 3-4টা কথার বাইরে তারেকের কোনো শব্দ সে জানে না। তারেক জিয়া কিছুই জানে না অ্যাবাউট পলিটিক্স, অ্যাবাউট এনিথিং। আপনি তারে প্রধানমন্ত্রী বানাবেন, কিন্তু আগে আপনাকে ডিবেট দেন। প্রধানমন্ত্রী বলার আগে, তাকে অ্যানাউন্স করার আগে ইন অ্যাডভান্স একটা ডিবেট আয়োজন করেন না কেন? একটা আপনার ডিবেট আয়োজন করেন, একটা টাউন হল মিটিং করেন, জুমেই করেন, স্কাইপে করেন, যেভাবে করেন, পরীক্ষা করেন কে এলিজিবল, কে নট, কে উপযুক্ত, কে নট, কে গার্বেজ, কে রাবিশ, কে আসলেই মানে এই পদের জন্য এলিজিবল, ক্রেডিবল, উপযুক্ত আপনার প্রধানমন্ত্রী পদের জন্য। আপনি ডিবেট আয়োজন করেন না কেন? প্রশ্ন করেন না কেন? প্রশ্নকে টেস্ট করেন, আপনি তাদেরকে পরীক্ষা করেন। আপনি ভোটার, আপনি মাস্টার, আপনি হচ্ছে তাদের আপনার চাকরি যে দিবেন প্রধানমন্ত্রী পদের জন্য, আপনি হচ্ছেন যে মানে একটা ওনার, একটা মাস্টার। আপনি তাদেরকে প্রধানমন্ত্রী পদে বসাবেন। কাকে বসাবেন? তারেক নাকি আমির? তা আপনি জানবেন না কার কি কোয়ালিটি? একটা চাকরি যে দিবেন, প্রধানমন্ত্রী চাকরি, ইটস এ জব। এটা একটা প্রধানমন্ত্রীর জব। প্রধানমন্ত্রী হচ্ছে একটা চাকরি, একটা লাইক এনি জব। তো আপনি তাদেরকে প্রশ্ন করেন, তাদের কোয়ালিটি আপনি জানবেন না? কার কি কোয়ালিটি, কার কি যোগ্যতা আছে কি নাই, সে পারবে কি পারবে না, তাকে দিয়ে হবে কি হবে না, প্রশ্ন করেন। যে কোনো বিষয়ে প্রশ্ন করেন। আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন ধরেন, আপনি তাকে জিজ্ঞাসা করলেন অ্যাবাউট দ্য ব্যাংকিং ক্রাইসিস, ঋণ খেলাপি কেন হয়, ঋণ খেলাপিটা প্রশ্ন করেন জামায়াতের আমিরকে। তারেক কি করেন? আমাদের হিউজ ঋণ খেলাপি প্রবলেম আছে না? ঋণ খেলাপি হয়। এখন হাউ টু সলভ দিস প্রবলেম অ্যান্ড ওয়াই ইট হ্যাপেন, কেন হচ্ছে, কেন হইলো, কেমনে হইলো, কারা করলো, কী জন্য করলো, অ্যান্ড হাউ টু সলভ ইট, হাউ টু ফিক্স দ্য ব্যাংকিং ক্রাইসিস অ্যান্ড ঋণ খেলাপি ক্রাইসিস। আবার দ্য ইকোনমি, কোয়েশ্চেন বোথ অফ দেম। আপনি কেন করবেন? আপনি তো একজন ভোটার, এ ওনার অফ দ্য কান্ট্রি। ওয়ান ডে ইউ বিকাম এ ওনার টু সিলেক্ট ইয়োর প্রধানমন্ত্রী। তো আপনি ডিবেট করেন, টাউন হল মিটিং করেন, জিজ্ঞেস করেন তারেক জিয়াকে হাউ টু সলভ ব্যাংকিং ক্রাইসিস। দেখেন তারেক কি বলে। ঋণ খেলাপি নিয়ে তারেকের উত্তর আপনি নিজে পরীক্ষা করে দেখেন না কেন? আপনি কেন করবেন? আপনি তো একটা সিরিয়াস কাজে হাত দিচ্ছেন, প্রধানমন্ত্রী পদের জন্য সিরিয়াস একটা আপনি ডিসিশন এগুলো টেক। সো ডিসিশন ইজ ইয়োর্স। আপনার সিদ্ধান্ত হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত। আপনি ডিবেটে দেন তারেক জিয়াকে আর আমিরকে, জিজ্ঞেস করেন হাউ টু সলভ দ্য প্রবলেম অফ দ্য ব্যাংকিং ক্রাইসিস, আমার ডলার ক্রাইসিস, আমার ইনফ্লেশন ক্রাইসিস, ট্রেড ক্রাইসিস, আমার জব ক্রাইসিস, আমার ইন্ডাস্ট্রিজ ক্রাইসিস, আমার এক্সপোর্ট ইম্পোর্ট ক্রাইসিস।
about the economy, দুজনকে জিজ্ঞেস করেন। How to solve all my crisis of the economic critical crisis? আমার ডলার ক্রাইসিস, আমার বেকার ক্রাইসিস, আমার এক্সপোর্ট ইম্পোর্ট ক্রাইসিস, আমার ইনফ্লেশন ক্রাইসিস, আমার টাকার ক্রাইসিস, আমার জব ক্রাইসিস, আমার মার্কেট ক্রাইসিস, আমার ট্রেড ক্রাইসিস, আমার কমার্স ক্রাইসিস, আমার মানে বাজেট ক্রাইসিস। হাউ টু সলভ দ্য বাজেট ক্রাইসিস? দেখেন তারা কি বলে, তার কি 1 সেকেন্ডে আউট, 1 সেকেন্ডে সে বলতে পারবে না বাজেট ক্রাইসিস নিয়ে। তার কোনো আইডিয়াই নাই, তার কোনো আইডিয়া বলতে আমি জানি তো, এখন যদি বলি কে আমি জানি, আমি বলতে পারবো না, আই এম সরি, বাট আই নো দ্যাট হি ক্যানট অ্যান্সার ইউর বাজেট ক্রাইসিস অর ইউর জব ক্রাইসিস অর ইন্ডাস্ট্রিজ ক্রাইসিস অর ইউর মানি ক্রাইসিস অর ডলার ক্রাইসিস অর ইনফ্লেশন ক্রাইসিস অর টেরিফ ক্রাইসিস। দিস ম্যান হ্যাজ নাথিং, তার কোনো কিছুই নাই। যে ডিবেটে দেন 1 মিনিটে প্রমাণ পাবেন আমার কথা। আমিরকে দেন, তারেককে দেন, জিজ্ঞেস করেন এবার দ্য ফরেন পলিসি। তারেককে জিজ্ঞেস করেন অ্যাবাউট হাউ টু সলভ দ্য ফরেন পলিসি প্রবলেম ইন্ডিয়া। ইন্ডিয়ার সে কি করবেন আপনি? হাউ ইউ টু ডিল উইথ ইন্ডিয়া, হাউ ইউ টু ডিল উইথ চায়না, উইথ আমেরিকা, how we going to deal about our economical problem with neighboring countries, India, China, America, Europe, সবার সঙ্গে আমার ফরেন পলিসি কি হবে? ও ফরেন পলিসি বুঝে জানে, নাম শুনছে? এখন যদি বলেন কেমনে জানি, আমি জানি না তো। একজন টাইনা মাইনা আইএ পাস, আরেকজন ডাক্তার, আরেকজন হচ্ছে আপনার মেডিকেল ম্যান, যিনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিক, অনেক বড় বড় কাজ তিনি করেন, অনেক বড় বড় তার মানে আপনার বলতে হবে না জামাতে আমির কি, জামাতে আমির কি জিনিস সেটা আপনি জানেন, হয়তো অনেকেই জানেন না, কিন্তু তিনি বলেন না, তিনি হয়তো বলেন না তার কথা, কিন্তু আমি জানি, আমি পড়েছি। তিনি ভয়ঙ্কর রকমের একজন আন্তর্জাতিক মানুষ, আন্তর্জাতিক একটা অনেক জনপ্রিয় নেতা, আন্তর্জাতিক মহলে তার অ্যাকসেপ্টেন্স, তার সুপ্রিমেসি ইজ ভেরি 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 হাই ইন্ডেক্সিং জামাত আমিরের। সারা দুনিয়াতে তার আধিপত্যবাদ আছে। ইন দ্য পলিটিক্যাল ফিল্ড জামাতের আমির অনেক জনপ্রিয়, সুপ্রিয়, অনেক 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 তার অভিজ্ঞতা আছে অ্যাবাউট দ্য ফরেন পলিসি। তাকে জিজ্ঞেস করেন হাউ টু সলভ দ্য হেলথ ক্রাইসিস, এডুকেশন ক্রাইসিস। দেখেন তারেক জি 1 সেকেন্ড টিকতে পারবে না। কেন? একজন আয় পাশে একজন ডাক্তার। তাই যদি না হয় তাহলে পরে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ বন্ধ করে দেন, তালা ঝুলা দেন। ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব কিছু আপনারা বন্ধ করে বসে থাকেন ঘরের মধ্যে। এডুকেশন যদি ম্যাটার না করতো, তাহলে পরে এডুকেশন যদি আপনার কোনো কিছুই না হতো, এডুকেশনে কোনো মূল্য যদি না থাকতো, তাহলে মানুষ পড়ে কেন? হার্ভার্ডে যায় কেন? কেমব্রিজে যায় কেন? অক্সফোর্ডে যায় কেন? এনওয়াই যায় কেন? MIT যায় কেন? বার্কলে যায় কেন? UCLA যায় কেন? ঢাকা ইউনিভার্সিটি যায় কেন? ঢাকা ইউনিভার্সিটি যায় কেন বলেন? এডুকেশন যদি ইম্পর্টেন্ট না হতো, তাহলে মানুষকে ঢাকা ইউনিভার্সিটি যায় এত কষ্ট করে? এডুকেশন যদি ম্যাটার না করে for the development of a brain, for the development of a person, for the development of somebody's ideas, for the development of the mind, body, soul and spirit, তাই যদি না হয় তাহলে পরে মানুষ কেন ইউনিভার্সিটি যায়? তাহলে ঘরে বসে তো তারেকের মতো আপনার জুম মিটিং করতো, তারেকের মতো সারাক্ষণ জুম মিটিং খালি নির্বাচন। এখন আমার সেটা কথা হচ্ছে যে আপনার যদি ইউনিভার্সিটির প্রয়োজন না থাকতো, তাহলে তো মানুষ তো ঘরে বসে তারেক জিয়ার মতো 18 বছর চেয়ারে বসে বসে তো প্রধানমন্ত্রী হতে পারতো, তাই না? তার সবাই হইতে পারতো প্রধানমন্ত্রী, অনেকেই প্রধানমন্ত্রী হতে পারতো। তারেক যেহেতু 18 বছর চেয়ারের মধ্যে বসে, ঘরের মধ্যে বসে, 18 বছর কিছুই করে নাই। জামাতে আমির কি করছে 18 বছর? আপনারা দেখেন জামাতে 18 বছর কি কি কাজ করছে। এই হাসিনাকে তাড়ানোর যে মাস্টার মাইন্ডিং, এগুলো কারা করছে বলেন? I'm talking about this important thing. জামাত আমির যদি তার সঙ্গে ডিবেটে যায়, 5 মিনিট 3 মিনিটে তারেক জি আউট, 1 সেকেন্ড টিকতে পারবে না। ইয়াস, এনি কোয়েশ্চেন, ইকোনমি, রাজনীতি, হেলথ, ইন্ডাস্ট্রিজ, জব মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্ট, ডলার, ব্যাংক ক্রাইসিস, সুদের হার, ঋণ খেলাপি, রিজার্ভ খেলাপি, বাজেট, any question about the economy or the health or the foreign policy or the job market or the industrialization or the GDP or the budget or the monetary policy or the trade deficit or the dollar inflation crisis or tariff crisis, you ask any question to Jamaat Islamer Amir,
তারেক জিয়াকে সেম প্রশ্ন করেন, দেখেন তারেক কি বলে, আমির কি বলে। তারেক কি জবাব দেয় অন দ্য ফরেন পলিসি, হাউ টু ডিল উইথ ইট, আর আমির কি জবাব দেয়। তারেককে জিজ্ঞেস করেন হাউ টু ফিক্স আর ব্যাংকিং ক্রাইসিস, লিকুইডিটি ক্রাইসিস, ডলার ক্রাইসিস, ইনফ্লেশন, টেরিফ ক্রাইসিস, মানে এই যে আমার ডলার ক্রাইসিস, হাউ টু ফিক্স দ্য ব্যাংকিং ক্রাইসিস, হাউ টু ফিক্স দ্য লিকুইডিটি ক্রাইসিস জিজ্ঞেস করেন তারেক জিয়াকে। সে ফিট হয়ে পড়ে যাবে, সে নামই শুনে নাই, সে এক সেকেন্ড আউট, সে কোনো কথাই বলতে, কোনো জয় দিতে পারবে না। আমিরকে জিজ্ঞেস করেন হাউ টু ফিক্স দ্য ঋণ খেলাপি প্রবলেম, ব্যাংকিং ডিজাস্টার প্রবলেম, তাকে জিজ্ঞেস করেন, টাউন হল মিটিং করেন, প্রধানমন্ত্রী বানাবেন, পরীক্ষা করবেন না, বিয়ে করবেন, পাত্রী কি জানবেন না, বিয়ে যখন করবেন পাত্রী কেমন পাত্রী বিয়ে করতেছে, সে কি আপনার মানে সে কি আপনার বউ হওয়ার যোগ্য, তাকে যে বউ বানাবেন, রান্না করতে পারবে, খাওয়াইতে পারবে, কাজ করতে পারবে, বাচ্চা বানাতে পারবে, আপনাকে হ্যাপি করতে পারবে, আপনি তার জন্য ফিট না আনফিট। অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ পরীক্ষা করবেন না, বিয়ের আগে তাকে জানবেন না, কথা বলবেন না, তাকে দেখবেন না, তাই দুইটা কথা জিজ্ঞেস করবেন না। তাই অন্ধের মতো আপনি প্রধানমন্ত্রী বানায় বসেছেন, অন্ধের মতো প্রধানমন্ত্রী তারেক জিয়া অন্ধের মতো সারাক্ষণ বলতেছেন তারেক জিয়া প্রধানমন্ত্রী, তারেক জিয়া হয়ে গেছে, নেতা আসছে, নেতা আসছে, নেতা আসছে, আর আপনি লাফাইতেছেন বান্দরের মতো। নেতা আসছে না, আপনার বান্দরের মতো ভোদর লাফাইতেছে রাস্তার মধ্যে, এগুলি ফাজলামি নাকি? প্রধানমন্ত্রী বানাবেন, তারা আপনি প্রশ্ন করবেন না, ডিবেট করবেন না, জিজ্ঞেস করবেন না, তাকে কয়টা কোশ্চেন করবেন না, তার কাছে জবাব চাইবেন না। হাউ টু ফিক্স মাই ব্যাংকিং ক্রাইসিস, হাউ টু ফিক্স মাই বাজেট অ্যান্ড মাই রিজার্ভ ক্রাইসিস, হাউ টু ফিক্স মাই ডলার ক্রাইসিস, হাউ টু ফিক্স মাই ইনফ্লেশন অ্যান্ড হাউ টু ফিক্স অল দিস ইকোনমিক্যাল ডিজাস্টার দ্যাট ক্রিয়েটেড ফর 54 years, জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করে দেখেন তারেক যে কয় সেকেন্ড থেকে ওইখানে যে ফিট হয়ে পড়ে যাবে, তো জ্ঞান হারায় ফেলবে। সে শুনেই না জীবনে, সে জানেই না, সে জানেই না এগুলো কি, what we are talking. He has no idea, no education, nothing. This man is good for nothing. This man is good for nothing at all, nothing. কেমনে জানি? Because আমি জানি, সেই জন্যই বললাম। Now is your decision. What are you going to do?